তবে যে কোনো কিছুই আনপ্রেডিক্টেবল, যে কোনো কিছুই হতে পারে, এটি আমরা সবসময় দেখে আসছি। আবার শুরুতে গ্রুপ পর্বে যে ধরনের বিস্ময়কর ঘটনাগুলো ঘটে সেটি কাটিয়ে বড় দলগুলোকে আমরা আবার দেখেছি গা ছেড়া দিয়ে উঠতে, এমনটাও দেখেছি চমক লাগিয়ে কিছু দেশ আমাদের মন জয় করে নেয়। এই জিনিসটাই হয়তো ফুটবলের অন্যরকম একটা প্রাপ্তি। নেক্সট ম্যাচের কথা যেখানে হচ্ছিল, স্পেশালি বাংলাদেশের মানুষ বা ফুটবল প্রেমীরা আরেক হট ফেভারিট আর্জেন্টিনার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সো সেই খেলাও আর বেশি সময় নেই। লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা শুরু করেছিল হার দিয়ে সৌদি আরবের সাথে। সো এবার কেমন এক্সপেক্ট করছেন সম্ভাবনা? প্রথমে আমি ইকবাল ভাইয়ের জন্য শুভকামনা। ইকবাল ভাই আমার মনে হয়েছে আর্জেন্টিনার সাপোর্টার, আর উনিও অপেক্ষা করছে। আমি কিন্তু স্পেনের সাপোর্টার বলে এটি পড়িনি, আমি এক এক শোতে এক একটা জায়গায় ভালো লেগেছে। সো এই জন্য যাই হোক, আমি ইকবাল ভাইয়ের জন্যই বলছি যে, এবং আর্জেন্টিনার সাপোর্টারদেরকে বলছি এই ম্যাচটা অনেক টাফ হবে, আলজেরিয়ার সাথে খেলা। সো আলজেরিয়াও বেটার টিম, বেটার সাইড। আর ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের, আর প্রত্যেক ওয়ার্ল্ড কাপে কিন্তু ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। তো আর্জেন্টিনার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ। তবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাও ড্রই হবে, ড্র হওয়ার সম্ভাবনাই বেশি, এমনটা মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। কারণ আলজেরিয়া টিম কিন্তু খারাপ টিম নয়, অনেক ভালো টিম, এবং ওদের বেশ কিছু খেলোয়াড় আছে যারা ভালো ভালো লিগে খেলে, এবং কম্প্যাক্ট একটা টিম। এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে একটু কনফিউশন ছিল, তার হাতে চোট ছিল, খেলতে পারবেন কি পারবেন না, বাট গুড নিউজ আমরা পেয়ে গেছি যে তিনি আসলে খেলছেন। দেখুন, মার্টিনেজ না থাকলেও রুলি আছে, পারফর্ম করে যাচ্ছে, রুলি আছে, কোনো সমস্যা নেই। কারণ আর্জেন্টাইন দলটায় কিন্তু বেশ কিছু প্লেয়ার আছে, বেশি ছাড়া অল্টারনেট অনেক প্লেয়ার আছে। কিন্তু দিন শেষে যে প্রথম ম্যাচটা, এবং প্রথম ম্যাচটা যদি নিজেদের বেস্ট পসিবল ম্যাচ খেলতে পারে, যেমন দেখুন গতকাল আমরা স্পেনকে দেখেছি, সব কিছুই করেছে শুধু গোল ছাড়া। হ্যাঁ, সো আমার মনে হয় যে আর্জেন্টিনা যদি স্কোরিং অ্যাবিলিটিটা ঠিক রাখতে পারে, অবভিয়াসলি মেসি আছে, বেশ কিছু ভালো প্লেয়ার আছে। হ্যাঁ, তো আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচ তো আছে, তবে শুরুটা হচ্ছে ফ্রান্স এবং সেনেগালের ম্যাচ দিয়ে। রাত 1টায় ইরাক এবং নরওয়ে খেলবে, রাত 4টায়। ইরাক কিন্তু 40 বছর পর ওয়ার্ল্ড কাপে আবার এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বিদায় নিতে হচ্ছে আজকে ডি বক্সের আয়োজন থেকে। যেটি বলছিলাম, ফ্রান্স ভার্সেস সেনেগাল রাত 1টায়, ইরাক ভার্সেস নরওয়ে ভোর 4টায়, এবং আর্জেন্টিনা আলজেরিয়ার খেলা কাল সকাল 7টায়।